আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের কেক। এই কেকটা এত বেশি সফট আর টেস্টি হয় যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে। চুলাতেই পারফেক্ট কালার আনা সহ সফট এই কেকগুলো আজকে তৈরি করে দেখাবো। সাথে থাকবে সকল প্রকার টিপস, যে টিপসগুলো ফলো করলে আপনারাও সফট এই কেকগুলো চুলায় তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে মাঝারি সাইজের আম নিয়েছি আর আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কোনো প্রকার পানি ছাড়া আমি আমটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন ডিম ও চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1 কাপ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমার কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঘনও না আবার পাতলাও না। যদি আপনাদের কেকের ব্যাটার ঘন মনে হয় তাহলে এখানে পানি বা লিকুইড মিল্ক অ্যাড করে নিতে পারেন। কেক বানানোর জন্য আমি এরকম ছোট ছোট সাইজের বাটি নিয়েছি আর বাটির ভিতরে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে কেকগুলো বাটির সাথে লেগে না যায়। এখন তৈরি করে রাখা কেকের ব্যাটার আমি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। একদম বেশি ভরে দেব না, বাটির অর্ধেক পরিমাণে আমি কেকের ব্যাটার দিয়ে দিয়েছি আর এভাবে করে ট্যাপ করে নিচ্ছি। যদি ভিতরে কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা যেন বের হয়ে যায়। উপরে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে চেরি ফল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কিন্তু কেকটা সাজিয়ে নিতে পারেন। এখন চলে যাচ্ছি বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এর ভিতরে বাটিগুলো দিয়ে দিয়েছি আর উপরে একটি সিলভারের ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন বেক করে নিব 30 মিনিটের মতো। কেকের উপরে খুব সুন্দর কালার আনার জন্য অবশ্যই কিন্তু সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে, কাঁচের ঢাকনা অ্যাভয়েড করতে হবে। 30 মিনিট পর আমার কেক কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। পাশে আমি একটু নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি যাতে কেকটা খুব সহজে বাটি থেকে ছেড়ে আসে। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর একদমই কিন্তু নরম তুলতুলে হয়েছে। খেতে এত বেশি মজার হয়েছে যে আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না। আমি আপনাদের সাথে কেকটি কেটে শেয়ার করছি যে ভিতরটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে আর একদমই কিন্তু সফট আর নরম তুলতুলে হয়েছে। রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সিম্পল রেসিপি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আছে পর্যন্ত আল্লাহ হাফেজ।